প্রশ্ন হতে পারে ক্লাস 7 এর বই দিল কেন? ইউনিভার্সিটি দিতে পারতো, 10 এ দিত, 7 এ দিল। মানে মানুষের দুইটা ফেজ থাকে, একটা হচ্ছে টাইম পয়েন্ট 0 থেকে 6 বছর। আমি সন্তান প্রতিপালন এই যুগের চ্যালেঞ্জ, এই বই দেখছি, এটা ইম্পর্টেন্ট বই, কিন্তু সবাই পড়বেন। এটা কিন্তু অনেকে জানে না বইটার কাহিনীটা আসলে। তো একটা টাইম পয়েন্ট হচ্ছে ওই সময় শারীরিক প্রবলেম, অটিজম, অনেক কিছু হয়। ঠিকমতো যদি বেশি মোবাইল ফোন ব্যবহার করে সে কথা বলা বন্ধ হয়ে যায় বা কথা বলাই হয় না। একটা বাচ্চা জন্মের পরে যদি কাপড় দিয়ে বেঁধে রাখেন, লাইটের কাছে না নিয়ে যান, 6 বছর পরে চোখ খুলে দিবেন, সে অন্ধ হয়ে যাবে। কারণ চোখে দেখার যে সময়টা ছিল, উইন্ডোজ, ওটা বন্ধ হয়ে গেছে। সে আর সারা জীবনের জন্য অন্ধ হয়ে যাবে। মানে যেই সময়ের কাজ, যেই সময়ের যে ওইটা না হইলে ওইটা আর কাজ করবে না, দরজা বন্ধ। আরেকটা উইন্ডোজ হলে ৯ থেকে 14, ওটাকে বলা যায় ৯ থেকে 17-18। এই সময় পিউবার্টি আসে। এখন ধরেন আমার ছেলের বয়স 10, ওরে যদি বলি তুমি তো ছেলে, তুমি তো মেয়ে, কারণ এই যে তুমি আম্মুর কাপড় পরছো, ও কিন্তু কনফিউজড হয়ে যাবে। সে তো বলে কি, যদি বলে তুমি তো আসলে মেয়ে, সে বিশ্বাস করবে? কারণ ছেলে মেয়ে বোধ, কার প্রতি আগ্রহ, সেক্সুয়াল আগ্রহ, ধর্মীয় বোধ, নীতিবোধ এই বয়সটাতে হয়, এই যে 6-7 এর বয়সে। এই জন্য ওই বয়সে শরীফার গল্পটা আসছে। তার আগে কিন্তু যৌন শিক্ষা আছে 6 এ। এটাকে সিএসই বলে, কম্প্রিহেনসিভ সেক্সুয়াল এডুকেশন, যেটা এলজিবিটি মুভমেন্টের পার্ট, ইনিশিয়াল স্টেজ কখন, ওইটাও কিন্তু প্ল্যান করে ঢুকাইছে। এটা কিন্তু আমরা বুঝি নাই। আচ্ছা, এখন যেই ছেলে মেয়েগুলো ভর্তি বয়সের ক্লাসে পড়লো, সিরিয়াস টিচার, খুশি আপা, হাসি আপা, খুশি আপা অনেক মজা করে পড়াইছে, তখন অনেকের মধ্যে প্রশ্ন আসবে না যে আচ্ছা, ছোটবেলায় আমি কি দিয়ে খেলতাম? আয়নার সামনে যাই, আমি কি মেয়ে না ছেলে? তার প্রমাণ কি? আমেরিকা, ইউরোপের স্কুলগুলোতে দেখা যাচ্ছে উঠতি বয়সে এই বয়স গ্রুপে জেন্ডার ডিসফোরিয়া, ছেলে মেয়ে নিয়ে কনফিউজড। ছেলে বলতেছে মেয়ে, মেয়ে বলতেছে ছেলে। এইটা যখন, এটা যদি একটা অসুখই হতো তাহলে তো সবসময় থাকতো, তাই না? এটা একটা নাম ছিল জেন্ডার আইডেন্টিটি ডিসঅর্ডার। এটা মানসিক প্রবলেম, কিছু লোকের হঠাৎ এটা অসুস্থ, অসুখ হিসাবে পরিচিত। আচ্ছা, একটা ক্লিয়ার জিনিস মনে রাখবেন, এই যে এলজিবিটি মুভমেন্ট, হোমোসেক্সুয়ালিটি মুভমেন্টে যদি বলতো যে সমকামিতা মানসিক অসুস্থতা, তাহলে কি এই মুভমেন্ট হইতো? না। অসুস্থ মানুষ, অসুস্থতা কখনো আইডেন্টিটি হয় না, মানুষের পরিচয় হয় না। এইটা 1973-তে আমেরিকার সাইকোলজিক্যাল অ্যাসোসিয়েশন থেকে এটা মানসিক রোগ ছিল, ওইটাকে কেটে দিয়ে বলছে মানসিক রোগ না, এটা সুস্থতা, স্বাভাবিক। এবং এটা নিয়ে অনেক পলিটিক্স, অনেক কিছু হয়েছে। এখন আপনি যদি সমকামিতা অসুস্থতা যদি প্রমাণ হয়, তাহলে এই মুভমেন্টই থাকবে না, শেষ। এটা সুস্থতার মুভমেন্ট, এটা মানতে হবে। অসুস্থ হইলেও সুস্থ। এই জন্য যদি বলে সেক্সুয়াল হেলথ, কেউ কেউ বললো যে যৌন শিক্ষা পড়ানো হবে বা সেক্সুয়াল হেলথ। সেক্সুয়াল হেলথ মানে কি? সাইকোলজিক্যাল, ফিজিক্যাল, সোশ্যাল, মেন্টাল ওয়েলবিং রিলেটিং টু সেক্স, মানে যৌন রিলেটেড সুস্থতা যেখানে আলোচনা হয়। আচ্ছা, আগে ছিল অসুস্থতা, এখন হয়ে গেছে সুস্থতা, তাহলে অটোমেটিক্যালি হোমোসেক্সুয়ালিটি এর মধ্যে ইনক্লুডেড হয়ে গেল না? যৌন শিক্ষা বলতেছে, তার মানে ওইটা এলজিবিটি শিক্ষা আছে ওর মধ্যে, সূত্র অনুযায়ী। কারণ ওটা তো অসুস্থতা, সুস্থতা। যখনই দেখবেন যৌন শিক্ষা, সেক্সুয়াল হেলথ, ওইটাই ট্রান্সজেন্ডার মুভমেন্ট। আর এর মধ্যে যদি অধিকার থাকে, সেক্সুয়াল রাইটস, তাহলে তো ওইটা আরো মানে সরাসরি সমকামিতা মুভমেন্ট।